রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো কালকে রাতে যাত্রা শুনে এসেছিলাম রাত করে। তো আমি যদি বা একটু সকাল করে এসেছিলাম, তাও খাওয়া দাওয়া করে শুতে 12টা বেজে গিয়েছিল। আর বাড়ির সবাই তো পুরো একটাই বাড়ি এসছে। তো সেই জন্য আজকে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর এই যে শাঁখ বাজিয়ে সবাইকে ঘুম থেকে তুলে দিলাম। তো বুঝতেই পারছো, রাত জাগলে সকাল সকাল তো ভোর ভোর তো আর ঘুম ভাঙে না। তো আমি যদি বা একটু সকাল করে ঘুম থেকে উঠেছিলাম, তো সবার আগে বলতে পারো। তো দেখতেই পেলে দাওয়ার মধ্যে তখনও লাইট অন ছিল, দিনের আলো ফুটে যাওয়ার পর লাইট অন ছিল। তো একমাত্র আমার যে শ্বশুরমশাই ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলেন, তো তখনও তিনি ফেরেননি বাড়িতে। তো সেজন্য লাইটটা অনই ছিল, অন করা ছিল, অফ হয়নি। তো আমি একদম বাইরের দিকে সব জল দিয়ে আর শাঁখ বাজিয়ে বাসি কাজ সব সেরে নিয়েছি। ঝাড় দেওয়া মোছা আমার সব কমপ্লিট হয়ে গেছে কাজ। ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, যেহেতু মেয়ে রাতে কালকে দেরি করে বাড়ি এসেছে, তো সেজন্য ভোর ভোর আর ঘুম থেকে তুলিনি। তো দুজনেই দু ভাই বোনই আর কি ঘুমাচ্ছে। তো তখন কি বলো তো, আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো যত জামা কাপড় ছিল কালকে, তো যাত্রা শুনতে যাওয়ার যে মেয়ের, আমার বড় মার, মায়ের, ছেলের সব জামা কাপড়গুলো ছিল সব নিয়ে নিয়েছি একবারে। তো সব একদম কেচে নিয়ে আর ছাদে মেলে দিয়ে আসবো। তো আজকে সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, একদম বেশ রোদের জোরটা অনেকটাই কম ছিল জানো তো। তো সেই জন্য কি বলো তো, ওই শাড়িগুলো ওপরেই দিয়ে এলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর নিচেতে দিলে কি বলো তো, ছেলে ঘুম থেকে উঠে গেলে যখন উঠানে খেলা করবে, তখন না ওই ভিজে কাপড়গুলো হাত দেবে। তো তো সেই জন্য আর কি ওই উঠানে না দিয়ে একদম ছাদে দিয়ে চলে আসবো। তো তারপর বাদবাকি যে জামা কাপড়গুলো ছিল, তো ওইগুলো ছাড়াও তো আরও জামা কাপড় ছিল, তো সেগুলো সব কেচে নিয়ে আর এদিকে ছাদে চলে এলাম। আর কি বলো তো, অনেক দিন বাদ তো যাত্রা শুনলাম, তো বেশ ভালোই লাগলো জানো তো। তো ছেলেকে তো যা যা করে আর কি ম্যানেজ করে রেখেছিলাম। তো সবটা শুনে আসতে পারলে খুব ভালোই হতো, তো শোনাও যেত, কেননা ছেলে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু ওই একভাবে ছেলেকে কোলে নিয়ে বসে থাকা খুবই কষ্টকর। তো তোমাদের তো আগের ব্লগে আমি দেখিয়েছি। তো যাই হোক, এখন দেখো ছাদে কিন্তু রোদ নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর গ্রীষ্মকালে এরকম ওয়েদারটা না বেশ ভালো লাগে। তো ছাদে যেহেতু হাওয়া, কিন্তু নিচে গেলে না এত গুমসুনি গরম। তো একটু কাজ করলে ঝাঁটপাট দিলে বা মোছামুছি করলে এত গরম ধরে যাচ্ছে, মনে হচ্ছে যেন সকালেই স্নান টান সেরে নিই। তো এক একদিন তো এমন হচ্ছে, মনে হচ্ছে ছেলে ঘুমাচ্ছে, কাজ সেরে স্নান করে নিই। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরও স্নান করা হচ্ছে না। তার কারণ হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে পড়ছে, আমার সমস্ত কাজ শেষ হওয়ার আগেই ছেলে ঘুম থেকে উঠে পড়ছে। তো এদিকে দেখো, লাইন বাই লাইন করে শাড়িগুলো মিলে দিলাম। আর এদিকটা না রোদ উঠলেও রোদটা খুব কম হয়, এদিকটা তো আড়াল হয়ে যায়। তো সেই জন্য এদিকটা করে দিলাম, না হলে এত প্রচণ্ড রোদে না শাড়ির রঙগুলো পুরো ফেড হয়ে যাবে। তারপর তো এই গ্রীষ্মকালে সব জামা কাপড় উল্টো করেই মিলতে হয়, না হলে এই প্রচণ্ড রোদের তাতে কি বলবো, সব কালার একদম পুরো সাদা হয়ে যাবে, বেরঙিন হয়ে যাবে পুরো। তো শাড়িগুলো এভাবে ভাঁজ করেই দিয়ে দিলাম। তো শুকাতে একটু দেরি হবে, তো দেরি হলেও কোনো অসুবিধা নেই। তো তারপর কি বলো তো, এদিকে ওদিকে সব কাপড়গুলো দিয়ে আর এদিকে সব জামাগুলো দেবো আর কি। তো রাত্রেবেলা তো এত প্রচণ্ড গরম, আর ভোরের দিকে না আবার এই জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে রুমটাকে পুরো ঠান্ডা করে দিচ্ছে। আর ছেলের মেয়ের দুজনেই না বেশ ঠান্ডা লেগে গেছে। তো ছেলের তো নাক থেকে কাঁচা জল পর্যন্ত বেরোচ্ছে। আর সকালে দেখছি চোখগুলো, ছেলে যখন ঘুম থেকে উঠলো পুরো পিছুরি কেটে গেছে। তার ওই রাতের দিকে ওই দিকে জানলাটা খুলে থাকার জন্য না ঠান্ডা লেগে যাচ্ছে। এদিকে রাতে গরমের জল না জানলা খুলে দিতে হচ্ছে, আর এদিকে ভোরে ঠান্ডা হাওয়ার জন্য ছেলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো কী যে করি ভেবে পাই না। এই গ্রীষ্মকালে গরমের, একে তো গরম, প্রচণ্ড গরম ভোগ, তারপর আবার এই ঠান্ডা লাগার ঝামেলা। তো যাই হোক, একে একে সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর কি বলো তো, এখন না ওই যেহেতু আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, তো একবার তো ভাবলাম তো গিয়ে স্নানটা করে নেব। তারপর ভাবলাম যে না, ছেলের জন্য যে খাবারটা বানাবো সেটা বানিয়ে নেব। কিন্তু এই ছাদ থেকে নিচে যেতেই ছেলে ঘুম থেকে উঠে পড়লো। তো তারপর ছেলেকে খাইয়ে মেয়ে খেলো।
তারপর আবার মেয়েকে পড়তে বসাইছিলাম, তারপর কিন্তু আবার ব্লগটা স্টার্ট করেছিলাম। ততক্ষণ পর্যন্ত কিন্তু আর কোনো ব্লগ শেয়ার মানে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হবে না। তার কারণ হচ্ছে মেয়ে এখন যেহেতু বাড়িতে আছে, রবিবার সকালটা, শনি রবিবার দুদিন সকালে বাড়িতে থাকে, তখন কিন্তু আমাকে পড়তে বসাতে হয়। আর এখনকার ছেলে মেয়েদের তো পড়তে না বসালে কোনো পড়াই হবে না। তো যাই হোক, তারপরে যে বললাম না, তারপর আবার ব্লগটা শুরু করেছি পড়তে বসানোর পর থেকে। মানে আমাদের মুড়ি খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে যে মুড়ি খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো এখন ধুচ্ছি। তো কালকে রাত্রে কাকা শ্বশুর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম বাজারে। তো যেহেতু যাত্রা হয়েছিল, আসেনি বাড়িতে খেতে, তো সেই টিফিন বক্সটাও ছিল, তো সেটাও ধুয়ে নিচ্ছি। আর কাকা শ্বশুর, আমি, আমার মেয়ে তিনজনে মিলে মুড়ি খেয়ে নিলাম। তো আজকে জলখাবারে কিছু বানায়নি, কেননা আজকে হাটবারে বেগনি এসেছিলো, তো ওই মিষ্টি ছিল, বেগনি, আর এখন এই গ্রীষ্মকালে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ছোট পেঁয়াজ, তো আর কাঁচা লঙ্কা, এসব দিয়ে আর কি মুড়ি খেয়েছি। তো যদিও আমি কাঁচা লঙ্কাটা খাই না, আমার মেয়ে নিয়েছিল, তো সেটা আর কি ছিল সাথে, সেজন্য বললাম। তো তারপর দেখো সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে একে একে। আর কি বলো তো, ছেলেকে দুধ খাইয়েছিলাম, সেই বাটিটাও ছিল, মানে ছেলেকে এখনও পর্যন্ত ওই বোতলে করেই দুধ খাওয়াই, তো সেই জন্য যতবার খাওয়াই সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। তো ছেলেকে দুধও খাইয়ে দিয়েছিলাম সেই সময়। আর কি বলো তো, যখন আর কি খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে অনেকগুলো বাসন হয়ে যায়, তো এগুলো ধুয়ে নিয়ে তারপর কি বলো তো, ছেলেকেও দেখাশোনা করছে মেয়ে। তারপর ভাবলাম যে ওকে তো খাইয়ে দেওয়া হয়ে গেছে, এরপর আবার ছেলেকে স্নান করাতে হবে, মেয়ে স্নান করবে, আবার দুপুরবেলায় আবার একবার মেয়েকে পড়তে বসাবো। তো এভাবে কিন্তু রুটিন ওয়াইজ কাজ চলেই যাচ্ছে। তো ছেলেকে নিয়েও অনেক কাজ করি, কিন্তু তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয় না। তো এদিকে দেখো আজকে বাজারে অনেকগুলো মাগুর মাছ পেয়েছে, তো মোটামুটি ওই 12টা থেকে 15টার মতো হবে। তো তার মধ্যে আমার ছেলের জন্য একটা মাগুর মাছ মা এদিকে বেছে দিচ্ছে। আর এই মাগুর মাছ বা শিঙেল মাছগুলো না মাথায় নুন দিলে খুব তাড়াতাড়ি মরে যায়, তো সেই জন্য আর কি মাথায় নুন দিয়ে মা একটু নাড়িয়ে নিচ্ছিল যাতে মরে যায়, না হলে তো আবার এই যে দুপাশে দুটো কাঁটা আছে, বেঁধে দিলে না রক্ত তো বেরোবে, মানে প্রচণ্ড যন্ত্রণা হবে আর জ্বর চলে আসবে। তো সেই জন্য যখনই এই মাছটা কাটা হয় তখনই মাথায় আর কি নুন দিয়ে দেওয়া হয়। তো এদিকে হাটে সবজির মধ্যে আজকে ওই আম নিয়েছিল, ঝিঙে, ফুলকপি, লাউ শাক, তো লাউ শাকটা আজকে রান্না হচ্ছে, তো সেই জন্য ছিল না। আর 2 তারিখ শুশুনি শাকও নিয়েছিল। তো এদিকে আমি ছেলের সবজির ঝোলটা বসিয়ে দিলাম, ওই ক্যাপসিকাম, পেঁপে আর ছিল বিট, এসব দিয়ে আর কি মাগুর মাছের ঝোল রান্না করব। তো মাগুর মাছটা যেহেতু কাটা হয়ে গেছে, তো একদম এই কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। তো হালকা করেই ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, তো ভেজে তারপর ঝোলে দিয়ে একটা সিটি দিয়ে দেব। তো খাওয়ানোর সময় বেছে নেব, কেননা এই মাছে তো একদমই কাঁটা থাকে না, শুধু শিরে একটি কাঁটা থাকে, তো খাওয়াতে সুবিধা হয় এবং মাছটা না খুব নরমও হয়, আর তো খুব উপকার, তোমরা তো জানোই। তো যাই হোক, ছেলের খাবার রেডি করে নিয়ে এরপর কি বলো তো, এখানটা মুছে নিই। তো মেঝেগুলো তো আগেই মোছা হয়ে গেছে, তো টেবিলটা খাওয়া দাওয়ার পর না মোছা হয়নি, তো সেই জন্য এখন মুছে নিই, তারপর স্নান করব। তো সকালবেলায় কি বলো তো, টেবিলটা পুরো ভর্তি জিনিস থাকে, এটা খালি করতে আমার মোটামুটি 5 মিনিট সময় লাগে, তারপর মুছতে পারি। তো আজকে ভাবলাম যে এই যে ঠাকুর ঘরের দরজাটা একটু ভালো করে মুছে দিই, তো মুছে দিলাম। মুছে দিয়ে এদিকে কিন্তু একটু বিট কেটে রেখেছিলাম, বিট, বেসন আর টক দই দিয়ে একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছি, তো স্নানের আগে একটু মুখে লাগিয়ে নিলাম। তো স্নান করার সময় শুকিয়ে গেলে, ফেস প্যাকটা শুকিয়ে গেলে স্নান করার সময় ধুয়ে দেবো। আর কি বলো তো, বিটের এই ফেস প্যাকটা না খুব উপকার, তো আমি তো এটা মানে সময় পাই না, তাই না হলে না এটা দেখেছি ব্যবহার করে অনেক কাজে আসে। তো যাই হোক, আজকে রান্না হয়েছিল কুমড়োর টক, লাউ শাকের ঘন্ট, আর হয়েছিল বেগুন ভাজা। তো পোস্ত দেখো 3 রকমের আছে, তো পেঁয়াজ পোস্ত আছে, শুধু তিল ভাজা আছে, তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আছে, আর হয়েছিল মাছের ঝাল। তো এত রকমের পোস্তর কারণ হচ্ছে আমার মেয়ে তিল খায় না, আর তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাইরা পেঁয়াজ খায় না, আর আমি আর আমার দেওর আমরা সবাই পেঁয়াজ দিয়ে তিল দিয়ে ভাজা খাই, তো সেই জন্য অনেক রকমই হয়েছিল পদটা বলতে পারো। আর এদিকে কালকে হচ্ছে হাল সাল 13ই বৈশাখ, কালকে আমাদের এই দোকানে পুজো হবে। তো পয়লা বৈশাখ অন্য দোকানে পুজো হয়েছিল, মানে আমাদের দুটো দোকান, আর এই কালকে একটা অন্য দোকানে পুজো হবে। তো তোমাদের দাদা ভাই যে দোকানে থাকে আর কি, দুটো দোকানেই থাকে তার জন্য নয়, তো সেখানের জন্য আর কি তোমার দাদা ভাই ও ঠোঙাগুলো আমাকে মুড়ে ঠিক করে দিচ্ছিলো।
আর আমি এদিকে মিষ্টিগুলো ভরে রেডি করে দিচ্ছিলাম। তো আমি সবগুলো ভরতে পাইনি, কারণ অনেকগুলো ঠোঙা ভর্তি করতে হবে। তো যতগুলো পারলাম আর কি ওইটুকু সময়ের মধ্যে, ছেলে যেহেতু বাইরে খেলতে গেছে ততটুকু ভরে দিলাম। তো কৌটোটা অনেকক্ষণ খুলতে পারিনি, আমদামদি করলাম। তারপর তোমাদের দাদাভাই কৌটোটা খুলে দিল। তো কী কী মিষ্টি ছিল সেটা তোমাদের আমি কালকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। পূজা হলে তারপর দেখাবো। তো মিষ্টিগুলো সব প্যাক করে নিলাম যতগুলো পারলাম। তারপরে এই যে একদম রাবার দিয়ে আটকে দিচ্ছি। তো তারপরে কি বলো তো, আমার মেয়ে না গান করতে করতে এখানে এসেছে। কেন জানো তো, আমার মেয়ে না এই কাজগুলো করতে খুব ভালোবাসে জানো তো। তো ও না প্যাক করবে। তো আমি বললাম যে গানটা করে নিয়ে তারপর এসে প্যাক করবি। তো ওর জন্য তো রাখতেই হবে মোটামুটি অনেকগুলো। তো সেই জন্য ও আর কি গান প্র্যাকটিস করতে চলে গেল, আর আমি এদিকে প্যাক করে নিলাম। তো যতগুলো পারলাম আর কি। আর কি বলো তো, সব কিছু তো কম্বিনেশন করে মিষ্টিগুলো সাজাতে হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে একবার দেখিয়ে চেক করে নিলাম যে সব ঠিক করা আছে নাকি আর কি। তো এদিকে দেখো এখানটার মধ্যে সব রেখে দিলাম, যতগুলো করলাম রেখে দিলাম। আর তারপর ছেলে চলে এসেছিলো, আর সন্ধ্যাবেলায় বড় মা আর জেঠু মিলে সব মিষ্টির প্যাকেটগুলো প্যাক করছিল। তো জেঠু ঠোঙাগুলো মুড়ে দিচ্ছিল, আর বড় মা মিষ্টির ঠোঙায় মিষ্টিগুলো ভরছিল। তো এরকম করে মোটামুটি অনেক বানানো হয়েছে। তো সেগুলো আর কি আমাকে বড় মাকে বলে দিচ্ছিলাম যে কটা করে দিতে হবে এবং কি কি মিষ্টি দিতে হবে। তো বড় মা সেটা আমাকে করার আগে একবার জিজ্ঞাসা করে নিল। তো এদিকে দেখো আমি বলে দিয়ে তারপরে আবার এসে যখন দেখছি, তখন দেখছি অনেকগুলো প্যাকেট করা হয়ে গেছে। তো আগের ব্লগে টেস্টি অফ বেঙ্গল থেকে দিদিভাই কমেন্ট করেছে, এছাড়া ঝুমা অধিকারী দিদিভাই কমেন্ট করেছে। আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই। রাধে রাধে।